আজকে হঠাৎ করে আমার কলেজের এক বান্ধবী আমাদের কলেজের সামনের যে গঙ্গার ঘাটটা ছিল, যেখানে আমরা আমাদের খুব সুন্দর সময়গুলো কাটাতাম, সেখানকার একটা ফটো, সে বোধহয় আজকে গেছে সেখানকার একটা ফটো পাঠালো হঠাৎ করে কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপে। দেখে না একটা মিক্স ফিলিং হলো, মানে প্রথমত তো খুব একটা মনটা খারাপ হয়ে গেল। দেখে মনে হলো কত না সুন্দর ছিল সেই দিনগুলো, সেগুলো আর ফিরে আসবে না। খুব মজা করেছি। এখন তো সেরকম দিনগুলো নয়, এখন তো একদম অন্যরকম, একদম আলাদা। তারপরেই মনে হলো জানো তো, এই মাতৃত্ব, এইটার অনুভূতিটার মতো কোনো অনুভূতি নেই। এটা একটা পরম তৃপ্তি, সবচেয়ে আনন্দের অনুভূতি। এই অনুভূতির কাছে কোনো আনন্দই এটাকে টাচ করতে পারে না আসলে। এটা আমি নিজেকে, মানে আমি মহিলা তো, একজন মহিলা হয়ে আমি খুবই প্রাউড, কারণ আমি মা হতে পেরেছি। আমার মনে হয় মা হওয়ার যে ফিলিংসটা, এটা বাবা হয়েও পাওয়া যায় না। মা আলাদাই হয়, তাই জন্যই না মায়ের কথা মনে পড়লেই চোখে জল এসে যায়। মা তো মাই হয় না। তার পাশাপাশি মনে হয় যদি কলেজের দিনগুলি কন্টিনিউ হতো এখনও, তাহলেও তো বোর হয়ে যেতাম। জীবনের প্রত্যেকটা ফেজ সুন্দর করে কাটানো, প্রত্যেকটা ফেসেরই রসদ নেওয়া, আলাদা আলাদা অনুভূতি, প্রত্যেকটা অনুভূতি জীবনে দরকার আছে। কোনো একটা ফেজ জীবনে কন্টিনিউ চলতে থাকলে তখন সেটা বোর হয়ে যায়, তখন সেটাকে আর আলাদা করে আনন্দ সেটা দেয় না। তাই জন্য এখন নয়, অনেক আরামের স্যাক্রিফাইস, অনেক আনন্দ, অনেক পার্টি, অনেক কিছুর স্যাক্রিফাইস হচ্ছে ঠিকই। তবে আমার মেয়ে যখন আমার দিকে ঘুরে একবার হাসে, ঘুম পেলে মা মা করে আমার কোলেই আসে, অন্য কোথাও যায় না, সেই অনুভূতিটা তো আর কোনো অনুভূতিকে বিট করতে পারে না। এটা একমাত্র মায়েরাই বোঝে। মা হওয়ার যে অনুভূতি, সেটা আর কোনো অনুভূতির কাছেই এক নয়। তাই জন্য যাদের মনে হয় পোস্টপ্যাট্রন ডিপ্রেশন দিয়ে যারা যাচ্ছ, তারা সবসময় মনে করবে যে এইটা হচ্ছে সবচেয়ে সুন্দর সময়, যেখানে তোমার বেবি তোমার সাথে সারাক্ষণ থাকতে চায়। সেটাকে এনজয় করো, সেটাকে প্রাধান্য দাও, ওকে দূরে রেখো না, ওকে টাইম দাও। এরপরে ও বড় হয়ে যাবে, ও তোমায় আর টাইম দেবে না, আর এই সময়গুলো হারিয়ে গেলে আর ফিরে আসবে না। তাই এনজয় করো মাদারহুড, খুব সুন্দর সময় এটা, এটার মতো সময় আর ফিরে আসবে না।